আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলঝুরি পিঠা। আর এই ফুলঝুরি পিঠাগুলো কী যে মচমচা হয়, মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, এদিকার মানুষেরা খুব বেশি পছন্দ করে। আর তাদের কাছ থেকেই পিঠাটা আমি বানানো শিখেছি। পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। আটাগুলোকে খুব ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নিব, যেন কোনোভাবে এটার মধ্যে ময়লা বা দানা কোনো অংশ না যাইতে পারে। এবার এর মধ্যে আরও দিয়ে দিব 1 কাপ চিনি আর 4 চামচ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দিলে পিঠার স্বাদ অনেক বেড়ে যায়। এবার ডিমটাকে আমি এটার মধ্যে ভেঙে দিব আর এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে জিনিসটা হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর এই পিঠার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়, খুব বেশি ঘন হবে না। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি ডাল ঘুটনির মতন করে একটু মিলিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে এটার মধ্যে দানাদার অংশ না থাকতে পারে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ এটার ঘনত্ব হয়েছে। আর ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে সাজের। আর আমি এখানে 2টা সাজ ব্যবহার করেছি। এগুলো খুবই কম দামে বাজারে পাওয়া যায়। আমি 2টা সাজ কিনেছিলাম 40 টাকা দিয়ে, প্রতি পিস নিয়েছে 20 টাকা করে। এবার একটা কড়াইয়ের মধ্যে ডুবো তেলে সাজগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠার ব্যাটারের মধ্যে এরকম করে চুপ দিব, আর সাথে সাথে হচ্ছে নিয়ে হালকা একটু করে ঝাড়ি দিলেই দেখবেন পিঠাটা পড়ে যায়, সাজের সাথে লাগে না। আর কখনোই পুরা সাজটা ব্যাটারের মধ্যে চুপ দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা আর ছুটতে চাইবে না, উল্টা সাজের সাথে আটকিয়ে থাকবে। তো আমি একে একে করে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এরকম হালকা করে একটু প্রেস করলে দেখবেন পিঠাটা ছুটে যাচ্ছে। আর এই পিঠাটা কিন্তু একেবারে গাঢ় বাদামি করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। হালকা একটু যখনই দেখবেন বাদামি কালার হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেবেন। তো আমি এখানে একে একে করে সবগুলো পিঠার সাজ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর আমি একটা পর্যায়ে খেয়াল করলাম যেটা যদি আমি জালি দিয়ে উঠাই তাহলে তেল অনেক বেশি উঠে যায়। এজন্য একটা ছুরির সাহায্যে জাস্ট হালকা করে উঠালেই উঠে যাবে। আর গরম অবস্থায় পিঠাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম থাকে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে, পুরো পিঠাটা একেবারে মচমচে হয়ে যাবে। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে জামাই পিঠা বলে। অনেকের অঞ্চলে শুনেছি এটাকে ফুলঝুরিও বলে, তো আমি এটাকে ফুলঝুরি বলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, চাইলে পেজে লাইক ফলো দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু সব নাই, অলরেডি অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তো এই কয়টা আমি ভিডিও শ্যুটের জন্য রাখতে পারছি, আর বাকিগুলো রাখতে পারি নাই। তো এখন এই তো দেখাচ্ছি এটা মাশাআল্লাহ কতটা পরিমাণ মচমচা হয়েছে, একটু দেখলেই বুঝতে পারবেন। একটু হালকা করে প্রেস করলে পুরাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আজকের মতন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।